রোজকারের মতো আজকেও এনেছি নতুন নতুন কিচেন টিপস যা আপনার কাজকে সুবিধার করে দেবে এবং কিচেনের কাজকে অর্ধেক করে দেবে। চলুন টিপস শেয়ার করি। এখানে আমি দই নিয়েছি। দই যখন আমরা তরকারি রান্নার খেতে দিই তো কী করে দইটাকে একটু ভালো করে যদি ফাটিয়ে নিই তো কী হয়, দই ফেটে আর যাবে না। আমি ভালো করে এখানে ফাটিয়ে নিচ্ছি কিছুটা দই। একটা বাটিতে তুলে নেওয়ার পর একটা চামচের সাহায্যে এইভাবে ভালো করে স্মুথ ফেটিয়ে নেবেন। দেখবেন আপনার তরকারিতে ফেটে আর যাবে না। এইভাবে আমি ফেটিয়ে নিচ্ছি। তো তো দেখুন যেইভাবে। তো প্লিজ ভিডিওকে লাইক দিয়ে পুরো দেখুন। ভিডিও রয়েছে নানান ধরনের টিপস, এখানে আমি দিয়ে দেখাচ্ছি দেখুন। তো একটুও ফাটবে না। এইভাবে যদি আপনি এই টিপসটি ফলো করেন তো আপনার দই আর ফাটবে না। হ্যাঁ অবশ্যই আপনার গ্যাসের ফ্লেমটা যেন লোতে থাকে। তো এইভাবে দিয়ে দেবেন। দেখুন এখানে একটুও ফাটেনি। আমি এখানে মিক্স করেও দেখাচ্ছি, ফেটে যায়নি একদম। আর দই দিলে তরকারি রান্নার স্বাদ তো বেড়েই যায়, তাই না? তো দই দেওয়ার আর ভুলটা করবেন না। একটু ভালো করে দইটাকে ফাটিয়ে নেবেন এবং গ্যাসের চুলোটা একটু আস্তে করে দেবেন। এইভাবে করলে আপনার দই আর কখনো ফাটবে না। চলে যাচ্ছি পরবর্তী টিপসে, হয়তো আপনার ভালো লাগবে। প্লিজ ভিডিওর সঙ্গে থাকুন। এখানে আমি একটা ছোটো বোতল নিয়েছি, যা এই বোতল আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে, তাই না? এত বোতল জড়ো হয় কী করব, ফেলে না দিয়ে যদি আপনি কিছু কিছু কাজে ব্যবহার করেন তো আপনার অনেক টাকা বেঁচে যাবে এবং অর্গানাইজ হিসেবেও ব্যবহার করতে পারে। প্রথমে আমি বোতলের এই লোগোটা আমি তুলে দিলাম, প্লাস্টিকটা যেটা থাকে। তারপর একটা ছুরির সাহায্যে একটু মেজার করে নেবো, আমি কেটে নেবো। কীভাবে কাটছি সেটা দেখুন, ভিডিও দেখে বুঝতে পারবেন। আপনার অনেক টাকা বেঁচে যাবে। একটা সুন্দর একটা অর্গানাইজার তৈরি হচ্ছে। তো এইভাবে আমি ছুরির সাহায্যে একটু মেজার করে নিলাম আর তারপর একটা কাঁচির সাহায্যে ভালো করে কেটে নেবো, যেইভাবে কাটবো। তো এখানে আমি কাঁচি নিয়ে নিয়েছি, এবারে এটাকে কেটে নেবো। আপনি পারতেন ছুরি গরম করেও কেটে নিতে পারতাম, তবে আমি ছুরিটা মেজার করে কাটলাম। তো এইভাবে আমি 4 কোণা করে কেটে নেবো, দেখেই বুঝতে পারছেন। তো প্লিজ ভিডিও পুরো দেখবো। ভিডিও রয়েছে নানান ধরনের টিপস, আপনার অনেক টাকা বেঁচে যাবে। টিপস যদি জানা থাকে তার সংসারের টাকাও বাঁচবে এবং নিজের জন্য অনেকটা সময়ও বাঁচবে। তো এইভাবে আমি 4 কোণা করে কেটে নিচ্ছি। তো কাটা হয়ে এলো। এটা আমি কী কাজে ব্যবহার করে চলো দেখাচ্ছি। এটা অর্গানাইজারই তৈরি হয়েছে। তো কী জিনিস রাখবো সেটা আপনি অনেক সুবিধা আসবে। এই যে আমাদের বাড়িতে এই রকমের যে শ্যাম্পুর পাতাগুলো থাকে না, এমনি যে কোনো জায়গায় একটা টাঙিয়ে দিই, তাই না? এর কোনো নির্দিষ্ট কোনো অর্গানাইজার নেই। তো আপনি এইভাবে বোতল কেটে যদি বোতলের মধ্যে যদি শ্যাম্পুর প্যাকেটটাকে যদি রাখেন তো যখন ইউজ করবে তো একটা করে টেনে বার করে নিলেই আপনার একটা সুন্দর একটা অর্গানাইজার হয়ে যাবে আর সুন্দরভাবে বার হয়ে আসবে। এইভাবে আপনার বাথরুমে রেখে দিতে পারবে, যেই বাথরুমের র্যাকেতেও রেখে দিতে পারেন। ভালোভাবে ইউজ করা যায়। তো চলে যাচ্ছি পরবর্তী টিপসে। প্লিজ ভিডিওকে লাইক দেবেন, পুরো দেখবেন। তো এই যে কোলগেটের খালি র্যাপারগুলো থাকে না, এগুলো আমরা ফেলে দিই, তবে এর মধ্যে অনেক কোলগেট লেগে থাকে, তাই তো। তো এগুলোকে আমি কি করব দেখাচ্ছি। এইভাবে আমি একটা কাঁচির সাহায্যে টুকরো টুকরো কেটে নিচ্ছি। এর কোলগেটের খালি র্যাপারের অনেক ব্যবহার আছে। তো ফেলে না দিয়ে যদি এগুলো রেখে দিয়ে যদি আপনি কাজ করেন তো আপনার অনেক কাজ তো সুবিধার হয়ে যাবে। ঘন্টার কাজ এই র্যাপার দিয়ে আপনি মিনিটে করে নিতে পারবেন। এছাড়া আপনার অনেক টাকাও বেঁচে যাবে। এমন এই র্যাপার কোলগেটের এই ইউজ আছে। তো দেখুন এর মধ্যে কতটা কোলগেট রয়েছে, তো এইটার জন্যই যথেষ্ট। তো আমাদের বাড়িতে এই রকমের যে স্টিলের বোতলগুলো থাকে না, তো এর বোতলের ভেতরে কী হয়, একটা আষ্টে গন্ধ এসে যায়, যেমন দুধ বা গরম পানির জন্য একটা উগ্র একটা গন্ধ এসে যায়, তাই তো। তো এর মধ্যে আমি কিছুটা গরম পানি নিয়েছি আর দিয়ে দিলাম এই কোলগেটের র্যাপারের টুকরোগুলো, তাই তো। তো এটা দিয়ে আমি একটু ঝাঁকিয়ে নেবো, ভালো করে ঝাঁকিয়ে নেবো। এটা দিয়ে ঝাঁকালে কি হয়, সুন্দর একটা রিফ্রেশ হয়ে যাবে, আপনার বোতলটা একদম রিফ্রেশ হয়ে যাবে। তো এইভাবে গরম পানি দিয়ে যদি ঝাঁকিয়ে নেন তো রিফ্রেশ হবে। দেয় কোলগেটের ফ্যানের দেখাচ্ছি, ভালো করে আমি ঝাঁকিয়ে নিচ্ছি। তো ঝাঁকানো হয়ে গেলেই খুলে দেখাচ্ছি। তো একটা বাজে উড়ো গন্ধটা থাকবে, এই কোলগেটের এইগুলো অ্যাবজর্ব করে নেবে, শুষে নেবে। তো এখানে আমার হয়ে গেছে, এই খুলে দেখাচ্ছে। দেখুন এখানে কতটা ফেনা হয়েছে কোলগেটের ওই যেসব, দেখুন একদম বোতলটা একদম রিফ্রেশ হয়ে গেল, একদম ফ্রেশ। তারপর ধুয়ে এনে দেখা যায় একদম ভেতরে যেই চকচকে হলদারের দাগ একদম দূর হয়ে যায়, একদম চকচকে হয়ে যাবে। তো এটা তবে এখন ঢাকা দিয়ে রাখবে না, একটু উপর করে রাখবে, আরও ফ্রেশ হয়ে আসবে। আর যেই কোলগেটের গন্ধটা আছে ওইটাও চলে যাবে আর আপনার বোতল একদম রিফ্রেশ। আশা করি টিপসটি ভালো লেগেছে। এই কোলগেটের র্যাপারগুলো আর ফেলবে না, এইভাবে ব্যবহার করতে পারে। চলে যাচ্ছি পরবর্তী টিপসে। যখন আমরা নেল পলিশ লাগাই তো কী হয়, নেল পলিশ লাগালে চারপাশে লেগে যায়, তাই না? তো এই ধরনের যে কাপড়ের ক্লিপগুলো থাকে না, এইভাবে আপনার নখটাকে এইভাবে একটু চিমটে নেবেন। তো তারপরে নেল পলিশ লাগাবে, দেখবেন আপনার আশেপাশে কোথাও পড়বে না। যেমন এইভাবে আমি দেখাচ্ছি, টিপসটা অ্যাপ্লাই করতে পারবে, আপনার অনেক কাজ পাবে। আপনি যদি নেল পলিশের শখিন হয় তো এই টিপসটা আপনার জন্যই একদম বেস্ট। তো আশা করি টিপসটা ভালো লেগেছে। জাস্ট আমি দেখাচ্ছি, আমরা নেল পলিশ অত আমাদের খুব কম পরি,
পড়ি না বললেই চলে। তো আমি এখানে দেখানোর জন্যই আমি দেখানো, তো সেইভাবে আমি লাগাতেও পারি না। তো আপনারা যারা পারেন তারা খুব সুন্দরভাবে লাগিয়ে নেবেন এই ক্লিপের টিপসটা অ্যাপ্লাই করে। চলে যাচ্ছি পরবর্তী টিপসে। এখানে একটা কালো পলিথিন নিয়েছি। এই পলিথিনটা কি করব, এই গ্যাস সিলিন্ডারের উপরে রাখুন। অনেকের কি হয়, এখন আর গ্যাস সিলিন্ডারের আর স্ট্যান্ড খুব আর বেশিরভাগ লোকেরা নেই, তাই না? তো সিলিন্ডারের খালি হয়ে গেলে এই সিলিন্ডারের নিচে যদি আপনি এই পলিথিনটা রাখলে পলিথিনটা রাখতে পারেন উপরে, তারপর সিলিন্ডারটা রাখবেন। এটা কি হয়, তো আপনার সিলিন্ডারটা থাকার কারণে কি হয়, জং ধরে যায় তলায়, ময়লা ধুলো ময়লা আপনি টানতেও খুব সহজে টেনে নিতে পারবেন। তো এক জায়গাতে এক জায়গায় টেনে নিয়ে যেতে পারবেন, মেঝেতে যেই ঘ্যাঁসরানি দাগটা পড়বে সেইটাও পড়বে, আর একদম স্মুথলি আপনি টেনে নিতে পারবেন। এই কাজটা অনেক ভালোভাবে ব্যবহার হয়। টিপসটা অ্যাপ্লাই করে দেখবেন, অনেকটা কাজে আসবে। নেক্সট টিপ হচ্ছে, এই বর্ষায় এই সমস্যায় অনেকেই সমস্যায় ভুগছেন। তো এখানে আমি এই দেশলাইয়ের কাঠি নিয়েছি। তো এটা কি হয় না, এই বারগুলো নরম হয়ে যায় আর জ্বলতে চায় না। তো এখানে আমি কিরম করে জ্বলাবো দেখাচ্ছি। এখানে একটু কোলগেট নিয়েছি, কোলগেটের মধ্যে আমি দেশলাইয়ের কাঠিটা ডিপ করে নিলাম। তারপর কাঠিগুলোকে আমি এইভাবে একটু পানিতে ভিজিয়ে নেব, ভিজিয়ে নেওয়ার পর শুকিয়ে নেব, শুকিয়ে নেওয়ার পর তারপর আপনি জ্বালাবেন, খুব সুন্দরভাবে আপনার এই দেশলাইয়ের কাঠিটা জ্বলে যাবে। দেখুন কিভাবে চলে গেল। প্লিজ চ্যানেলটাই সাবস্ক্রাইব করে দেবেন। আমি এই ধরনের নিত্য জীবনের ডেইলি কাজকে তুলে আনি আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার আকারে। তো এখানে আমি লবণ নিয়েছি। লবণ এই বর্ষার কারণে এই সমস্যাটাও পড়েন যে লবণ অনেকটা ভিজে ভিজে এসে যায়, তাই না? তো এটা কিভাবে করবেন, জাস্ট কড়াইটা চালু করে লবণটা দিয়ে দিন, 1 মিনিট মতো নাড়াচাড়া করে নিলেই আপনার লবণ একদম ঝরঝরে হয়ে যাবে। তো তারপরে গ্যাসের ফ্লেমটা অফ করে নিয়ে তারপরে আপনি যেই কৌটা রেখেছিলেন ওর মধ্যে রেখে দেবেন। তো এখানে আমি এগুলো করে নিলাম। তো এইভাবে ঝরঝরে হয়ে গেল দেখুন। তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, পাশে থাকা বেল আইকন অল অপশনটি প্রেস করে দিন। আজকের পর্যন্ত এত দূরই।